হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে স্টোর ওয়াইজ বা গোডাউন ওয়াইজ আপনি স্টক কিভাবে মেনটেন করছেন মার্ক সফটওয়্যারে। তার আগে জানিয়ে রাখি আমরা স্টোর ওয়াইজ স্টকটাকে কিভাবে মেনটেন করব। সাপোজ মনে করুন আপনার শপটা রয়েছে বা আপনার দোকানটা রয়েছে সাপোজ কল্যাণীতে, বাট আপনার একটা গোডাউন আছে ঠিক কল্যাণীর শিল্পাঞ্চলে আছে, বা আরো একটা গোডাউন আছে আপনার ব্যারাকপুরে গোডাউন আছে। তো আপনি যেন একটা সিস্টেমে আপনি মার্ক সফটওয়্যারেই যেন আপনি মেনটেন করতে পারেন যে আপনার কোন গোডাউনে এখন কত স্টক আছে এবং কোন স্টোরে আপনার কত স্টক আছে বা কি কি স্টক আছে। পুরো প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হবে যে কিভাবে আপনি স্টোর ওয়াইজ আপনি স্টক মেনটেন কিভাবে করবেন এবং স্টোর ওয়াইজ আপনি পারচেস এন্ট্রি কিভাবে করবেন এবং স্টোর আপনি এক স্টোর থেকে আরেক স্টোরে আপনি কিভাবে স্টকটাকে আপনি ট্রান্সফার করবেন কিভাবে, সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, মিস করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না এবং স্টোর ওয়াইজের সুবিধাটাও কিন্তু আপনি পাবেন না। কি করতে হবে তার জন্য? ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তো অবশ্যই দেখতে হবে। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে কিন্তু জুড়ে থাকতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে মার্ক সফটওয়্যারে স্টোর ওয়াইজ আপনি মেনটেন করবেন স্টক। সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি। মার্ক সফটওয়্যারটি ওপেন করে আমরা তার আগে একবার দেখে নিই যে স্টোর ওয়াইজ আমরা কিভাবে মেনটেন করছি। সাপোজ আমরা ট্রানজ্যাকশনে যাচ্ছি, পারচেসে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে আমি দত্ত এন্টারপ্রাইজের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করছি। বিল নাম্বার দিয়ে দিলাম, দিয়ে যখনই আমরা এখানে ক্লিক করলাম কার্সারটা কিন্তু দেখুন আমার এখানে মেইন স্টোরে চলে এসেছে। অর্থাৎ আমি যেই পারচেসটা করছি সেটাকে আমি মেইন স্টোরের পারচেস এন্ট্রি করছি, বা আমি ব্যারাকপুরের গোডাউনের জন্য পারচেস করছি, বা আমি কল্যাণী শিল্প অঞ্চলের গোডাউনের জন্য পারচেস করছি। আমি যেই স্টোরের জন্য পারচেস করব আমরা কিন্তু এমতো অবস্থায় এই যে মেইন স্টোরটা সিলেক্ট হয়ে রয়েছে জাস্ট কিবোর্ড থেকে স্পেস বার যে বাটনটা প্রেস করব, এই দেখুন এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে মেইন স্টোরের জন্য আপনি পারচেস করছেন, কল্যাণী স্টোরের জন্য পারচেস করছেন, নৈহাটি স্টোরের জন্য পারচেস করছেন। তো ওভারঅল পুরো সেটআপটাই কিন্তু এবার আমরা দেখাবো যে কিভাবে আমরা পারচেস করতে গেলে আমাকে সফটওয়্যারে স্টোর আস্ক করে, তার জন্য কি কি সেটআপ গুলো আমরা এনেবল করেছি পুরো সেটআপের অপশনগুলো আমরা দেখাবো। শুধু একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শুরু থেকে দেখুন, লক্ষ্য রাখুন অবশ্যই এই ভিডিও হেল্প নিয়ে আপনারা আপনাদের সফটওয়্যারে কিন্তু প্রপার ওয়েতে ইউটিলাইজ করুন। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক। আমরা স্কেপ করে মেইন মেনুতে চলে আসছি। আসার পরে আমরা চলে যাচ্ছি মাস্টার্স মার্ক সেটআপ কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমটা কখন আসবে? আমরা আগেও বলেছি প্রিভিয়াস ভিডিওগুলোতে যে অবশ্যই আপনার সফটওয়্যারে যদি কোনো ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সুপারভাইজার আইডি কিন্তু দেওয়া থাকে, যার মধ্যে কন্ট্রোল রুম কন্ট্রোল রুমের সেটআপের অপশন কিন্তু পাওয়ার থাকে। তো সেই সুপারভাইজার আইডি যদি আপনার জানা না থাকে আপনি আপনার সফটওয়্যার প্রোভাইডারের কাছ থেকে সুপারভাইজার আইডি আপনি জেনে নিয়ে লিখে রাখতে পারেন। এবং অবশ্যই এই ধরনের প্রবলেমগুলো বা এই ধরনের অপশনগুলোকে এনেবল করার জন্য আপনাকে কিন্তু সবার ফার্স্টে কি করতে হবে, ব্যাকআপ প্রপার ভাবে ব্যাকআপ নিয়ে তারপরে কিন্তু এই কাজগুলো করতে হবে। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, আমি সুপারভাইজার আইডি দিয়ে লগ ইন করে নিয়েছি। যেমন আমি এখানে সাপোজ কন্ট্রোল ইউ বাটন প্রেস করব, যেমন আমরা শুধুমাত্র কন্ট্রোল রুমের অপশনটা কিন্তু সুপারভাইজার আইডি দিয়েই পাবো। তো আমার সুপারভাইজার আইডি আমি মার্ক দিচ্ছি, দিয়ে এন্টার করে করে ঢুকে যাচ্ছি। যেই ঢুকে গেল আমার কাছে কিন্তু কন্ট্রোল রুমের অপশনটা কিন্তু আমার এই যে মাস্টার্স থেকে মার্ক সেটআপ কন্ট্রোল রুমের অপশনটা কিন্তু চলে আসবে। যদি আপনাদের সুপারভাইজার আইডি দিয়ে লগইন যদি না করেন আপনাদের কাছে কিন্তু এই কন্ট্রোল রুমের অপশন আসবে না। যদি আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে চলে আসবে, আর আইডি পাসওয়ার্ড থাকলে কিন্তু আপনাকে সুপারভাইজার আইডি দিয়ে কিন্তু লগইন করতে হবে। তো আমরা কন্ট্রোল রুমে যাচ্ছি, গিয়ে সার্চ ইনলে গিয়ে লিখবো STORE স্টোর। স্টোর লেখার পরে এই যে প্রথম যে অপশনটা রয়েছে স্টোর, আপনি কত রকম স্টোর ব্যবহার করতে পারেন? 65 স্টোরস কিন্তু আপনি ইউজ করতে পারেন এই মার্ক সফটওয়্যার। আর্ক স্টোর অর্থাৎ আপনি যখনই বিল করতে যাচ্ছেন আপনার কতগুলো স্টোর আছে সেই স্টোরটা কিন্তু আপনি এখানে ডিফল্ট সেট করতে পারেন যে আপনি 4টে স্টোর দরকার, 5টা স্টোর দরকার, 6টা স্টোর দরকার, যতগুলো স্টোর দরকার ততগুলো নাম্বার আপনি এখানে ডিফাইন করবেন। ডিফাইন করার পরে এখানে কিছু অপশন দিয়ে দিয়েছে যে আই আস্ক ওয়ান টাইম ইন ইনভয়েস বিল ওয়াইজ, অর্থাৎ যখন আপনি বিল করতে যাবেন স্টোর যেন তখনই আপনাকে জিজ্ঞাসা করে। এবং আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই যে অপশনগুলো রয়েছে 4টে থেকে 5টা অপশন রয়েছে,
IESRD। যেমন ই হচ্ছে আস্ক ইন পার এন্ট্রি ওয়াইজ, অর্থাৎ পার আইটেম যখন আপনি এন্ট্রি করছেন ও কিন্তু স্টোর ওয়াইজ আপনাকে জিজ্ঞাসা করবে। তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি যখনই ইনভয়েস করুন না কেন আপনি চাইলে ই রাখতে পারেন বা আপনি চাইলে আইও রাখতে পারেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আই রাখা হয়, যে বিল ওয়াইজই কিন্তু স্টোর ক্রিয়েট করা হয়, তো সেক্ষেত্রে আপনি এখানে আই রাখতে পারেন। আমি আই দিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা দেখে আপনি কিন্তু সেট করতে পারেন। তো আমি এখানে আই সিলেক্ট করেছিলাম, ঠিক আছে। আমি এখানে আই সিলেক্ট করে একবার এন্টার, এবং তার আগে আমি 4টে স্টোরের জন্য 4 রেখেছিলাম। একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে আমি ইয়েস করে দিয়েছি। যে ইয়েস করে দিয়েছি, ইয়েস করে দেওয়ার পর আপনাদেরকে সেকেন্ড কাজ যেটা করতে হবে, একবার রিপোর্টসে যাবেন, ম্যানেজমেন্ট রিপোর্টসে যাবেন, ইউটিলিটিসে যাবেন, এবং এই স্ট্রাকচার থেকে আবার স্ট্রাকচার ভেরিফিকেশনে চলে এসে জাস্ট এন্টার, এন্টার করে এখানে শিওর টাইপ করে দেবেন। এটা কেন প্রয়োজন? কারণ ও কি করবে, প্রপার ওয়েতে আপনি যে অপশনটাকে এনেবল করেছেন ও যেন প্রপার ওয়েতে ও ইন্ডেক্সিং করবে, প্রপার ওয়েতে স্ট্রাকচার চালাবে যাতে কোনো জাঙ্ক না থাকে, এবং যাতে সেটআপটা যাতে প্রপার ভাবে এনেবল হয় তার জন্য ও কি করছে, ও স্ট্রাকচার অফ ভেরিফিকেশন করে নিচ্ছে, তো ইন্ডেক্সিং চালিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনি চালিয়ে নেবেন, তাতে আপনার সফটওয়্যারের কোনো ক্ষতি হবে না। উল্টো যদি কোনো সেটআপ ডিসেবল থাকে ও এনেবল হয়ে যাবে প্রপার ভাবে। যে আপনার যে সেটআপটা এনেবল হচ্ছিল না, আপনি এনেবল করেছিলেন, সেটা ডিসেবলই দেখাচ্ছে, এই স্ট্রাকচার চালালে কিন্তু ও এনেবল হয়ে যাবে, ঠিক আছে। তো আমি সুদেব মেডিকেল এজেন্সিতে ঢুকে যাচ্ছি, ঢুকে গিয়ে আমি একদম সফটওয়্যারের মেইন মেনুতে চলে এসেছি। এসে আমি চলে যাব মাস্টার্সে, মাস্টার্সের পরে এই মাস্টার্সে চলে আসব। এসে এখানে স্টোর মাস্টার্স আছে, স্টোর মাস্টার্সে এখানে চলে এসেছি। এসে আমি আপাতত এখানে 4টে স্টোরে আমি এখানে পেয়ে গেছি, ঠিক আছে। আমি এখানে 4টে স্টোর পেয়ে গেছি। এটা স্ক্র্যাপ স্টোর আছে, যত আবর্জনা সংক্রান্ত যত জিনিস আছে আমরা স্ক্র্যাপ স্টোরে ট্রান্সফার করব। আর যেই যে স্টোর আছে সাপোজ মেইন স্টোর, মানে আমার এখন যেটা মেইন, আমি যা পারচেজ করবো সেটা আমার মেইন স্টোরে ঢুকবে। যদি মনে হচ্ছে না আপনি আলাদা আলাদা আপনি স্টোর ক্রিয়েট করবেন, তাহলে আপনি এখানে এসে F2 বাটন প্রেস করবেন, আপনি এখানে স্টোর ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। আপনি এখানে স্টোর কিন্তু ক্রিয়েট করতে পারেন। সাপোজ আমার মেইন স্টোর আমি ওইভাবে দিচ্ছি না, আমি সাপোজ আমার মেইন স্টোর যেটা আমি দিয়ে দেবো, সাপোজ আমি এখানে আমার দুটো স্টোর করেছি, একটা নৈহাটি স্টোর করেছি, একটা কল্যাণী স্টোর করেছি, এবং এই যে মেইন স্টোর আছে আপনি এটার উপরে গিয়ে F3 বাটন প্রেস করে আপনি মেইন স্টোরে আপনি এখানে ডিটেলস দিতে পারেন যে মেইন স্টোরটা আপনার কোথায় আছে। আপনি এখানে মেইন স্টোরটা আপনি চেঞ্জ করতে পারেন, আপনি আপনার মতন করে নাম দিতে পারেন, ঠিক আছে। তো আমি অ্যাজ ইউজুয়াল আমি মেইন স্টোরটাকে আমি মেইন হিসেবে রাখছি, আমার মেইন সফটওয়্যার, ঠিক আছে। এবং আমার দুটো স্টোর আছে, একটা কল্যাণী আছে, একটা নৈহাটি আছে, তো আমার দুটো স্টোর আছে। আমি এখানে F2 দিয়ে আমি স্টোর গুলোকে তৈরি করতে পারি। আপনার স্টোর নেম, অ্যাড্রেস, যা যা দেওয়ার দরকার আপনি ফিল আপ করে বেরিয়ে আসবেন, এবং প্রপার ভাবে আপনার এখানে স্টোর কিন্তু চলে আসবে, ঠিক আছে। আবার স্টোর যদি কোনো কিছু ভুল করে থাকেন জাস্ট F3 বাটন প্রেস করে স্টোরটাকে আপনি এডিট করতে পারেন, ঠিক আছে। দেন আমরা এখান থেকে স্কেপ করব, স্কেপ করে আমরা বেরিয়ে আসবো। সেকেন্ড অপশন হচ্ছে আমরা কি করব, এবার আমরা পারচেজ করব। সাপোজ মনে করুন যেই পারচেজটা এসছে সেই পারচেজটা আমরা কি করব, ট্রানজ্যাকশনে যাব, পারচেসে যাব, বিলে যাব। বিলে গিয়ে এন্টার করব কার কাছ থেকে এসছে, দত্ত এন্টারপ্রাইজের কাছ থেকে এসছে। বিল নাম্বার বসিয়ে দেব, দিয়ে এন্টার, একটা জিনিস মিস করে গেলাম, এন্টার করব, বিল নাম্বার বসাবো, দিয়ে যেই এন্টার করব, এই দেখুন কার্সারটা কোথায় আসছে, মেইন স্টোরে। দেখুন মেইন স্টোরে এসছে, ঠিক আছে। মেইন স্টোরে কিন্তু আমার প্রোডাক্ট চলে এসছে, বিল কিন্তু মেইন স্টোরেই আসবে, বিল কিন্তু আপনার মেইন স্টোরের নামেই কিন্তু বিল হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, মেইন স্টোরটাকে সিলেক্ট করব। আমরা যেহেতু জিএসটির ফান্ডা এখানে দেখাচ্ছি না, বাট তাও আমরা এটাকে ইয়েস করে রাখছি, আপনারা নো রাখতে পারেন, অসুবিধা নেই, আপনাদের সিস্টেমে তো অবশ্যই জিএসটি থাকবে, তো সেক্ষেত্রেও আপনাকে লোকালি দেখিয়ে দেবে। জাস্ট এন্টার করব, এন্টার করে আমরা কি কি পারচেস করছি, সাপোজ অ্যামিফ্লু পারচেস করছি, আমরা অ্যামিফ্লু পারচেস করছি 25 পাতা, আমরা অ্যামলোকাইন পারচেস করছি সাপোজ আমরা 25 পাতা, সাপোজ আমরা ক্যালপল 650 পারচেস করছি আমরা 25 পাতা, সাপোজ আমরা সেটজিন পারচেস করছি আমরা আরো 25 পাতা পারচেস করছি, সাপোজ আমরা ডোলো পারচেস করছি আরো 25 পাতা পারচেস করছি, সাপোজ আমরা প্যাসিমল পারচেস করছি, আমরা একটা ব্যাচ নাম্বার দিয়ে দিচ্ছি 1226, 25 পাতা পারচেস করছি, সাপোজ আমরা ওয়ারেস টাকা পারচেস করছি, ব্যাচ নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা 25 পাতা পারচেস করছি। তো এইভাবে আমরা কি করেছি, একটা আইটেম পারচেস করেছি। করে এই লাস্ট আইটেমের নিচে গিয়ে আমরা কি করব, কিবোর্ড থেকে এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দেব। যেই সেভ করে দিলাম, স্টক কিন্তু আমার মেইন স্টোরেই থাকবে, স্টক কিন্তু আমার মেইন স্টোরেই থাকবে, ঠিক আছে। দেখুন আমরা যদি এরপর আমরা যে স্টক পারচেস করেছি, করার পর আমরা স্টকে যাচ্ছি, গিয়ে আমরা কারেন্ট স্টকে যেতে পারি,
কারেন্ট স্টকে গেলে আমাকে সফটওয়্যার বলবে আপনি কোন স্টোরে ঢুকতে চাইছেন, কল্যাণী স্টোরে, যে কল্যাণী স্টোরে আপনার কি স্টক আছে, মেইন স্টোরে কি স্টক আছে, নৈহাটিতে কি স্টক আছে। আমি দেখতে চাইছি আমার কল্যাণীতে কি, কল্যাণীতে কি স্টক আছে, এন্টার করব, আমাকে কোনো স্টক দেখাচ্ছে না। ঠিক আছে, স্কেপ করছি, আমরা আবার চলে যাচ্ছি স্টকে। যদি আমরা স্টকে গিয়ে আমরা কারেন্ট স্টকে যদি চলে যাই বা মেইন স্টোরে যদি যাই, দেখুন মেইন স্টোরে কিন্তু আমার স্টক দেখাচ্ছে, মেইন স্টোরে আমার স্টক দেখাচ্ছে। আমি যদি এরপরে যদি চলে যাই স্টকে যাচ্ছি গিয়ে আমি আবার নৈহাটিতে যদি চলে যাই, আমার নৈহাটিতেও কিন্তু কোনো স্টোর দেখাবে না, কোনো স্টক কিন্তু দেখাবে না, কারণ স্টক নেই। তো আমি কি করলাম, পারচেজ করেছি, মেইন স্টকে পারচেজ করেছি, মেইন স্টকে পারচেজ করেছি। এবার আমরা দেখাবো যদি আমাদের মনে হয় যে ডিরেক্টলি আমাদের মনে হচ্ছে আমি সাপোজ ডাইরেক্ট আমি নৈহাটির নামে বিলিং করেছি, নৈহাটি আমি তো এরপরে আমরা কি করব, আমরা মেইন স্টোরে আমরা স্টকটা দেখিয়েছি। এরপর আমরা চাইছি যেমন মেইন স্টোরে যা স্টক ঢুকেছে আমরা এবার মেইন স্টক থেকে আমরা বিভিন্ন রকম স্টোরে ট্রান্সফার করব প্রোডাক্ট। তার জন্য কি করব, আমরা ট্রানজাকশনে যাব, ট্রানজাকশনে গিয়ে আমরা স্টক ইস্যুতে চলে যাব, ইস্যু থেকে নিউতে যাব, নিউ থেকে এন্টার করব। আমরা এখানে কি করব, জাস্ট স্টোর বলে, দেখুন এই যে স্টোর ট্রান্সফার বলে অপশন চলে এসেছে, জাস্ট এন্টার করব। দেখুন মেইন স্টোর আগে, অর্থাৎ ফ্রম স্টোর, কোন স্টোর থেকে কোন স্টোরে স্টক যাবে, মেইন স্টোর, ফ্রম মেইন স্টোর টু কোন স্টোরে যাবে, কল্যাণী যাবে না নৈহাটি যাবে, কল্যাণী যাবে। এন্টার করব, এন্টার করব। কি বলছে, ম্যানুয়াল করবেন, বিল বেসিস করবেন, অথবা ইস্যু বেসিস করবেন, মিনিমাম বেসিস করবেন। আমি যদি ম্যানুয়ালি করি অসুবিধা নেই, এন্টার করব, এন্টার করব। কোন কোন স্টক গুলোকে পাঠাতে চাইছেন, সাপোজ এই স্টকটাকে পাঠাতে চাইছেন কত, 100 বস, 100 পিস। সাপোজ এই স্টকটাকে পাঠাতে চাইছেন 100 পিস, সাপোজ এই স্টকটাকে আপনি পাঠাতে চাইছেন 100 পিস, বললাম আমি 20 পিস। সাপোজ এই স্টকটাকে আপনি চাইছেন 50 পিস। তো ওভারঅল আমরা কি করছি, মেইন স্টক থেকে, অর্থাৎ আমার কল্যাণী স্টোরে কিন্তু আমার স্টকটা ট্রান্সফার হচ্ছে। আমি জাস্ট এন্ড কি বাটন প্রেস করে আমরা সেভ করে দিচ্ছি। সেকেন্ড হচ্ছে আমরা কি করব, মেইন স্টোর থেকে আমরা কোথায় ট্রান্সফার করব, নৈহাটিতে ট্রান্সফার করব। তাহলে আমরা কোথায় যাব, আবার আমরা চলে যাব ট্রানজাকশন থেকে, আমরা কোথায় যাব, স্টক ইস্যুতে যাব, ইস্যু থেকে নিউতে যাব, নিউ থেকে এন্টার করব, স্টোর ট্রান্সফারটাকে নিয়ে নেব, মেইন স্টোর থেকে আমরা নৈহাটিতে চলে যাব। নৈহাটি থেকে কি কি করব, ম্যানুয়ালি নিলাম, নিয়ে জাস্ট এখানে এন্টার করলাম, এন্টার করে আমরা এখানে কি করব, অ্যামলোকাইড আছে 395, আমরা 95 করে নিচ্ছি, আর ক্যালপল 650 আমরা করে নিচ্ছি 50টা, আর ডোলো নিচ্ছি আমরা 200টা। তো এই কটা আইটেম আমার নৈহাটিতে ঢুকছে। জাস্ট এন্ড কি বাটন প্রেস করব, এন্টার করব, সেভ করে দেব। ওকে, এরপর আমরা কি করব, আমরা স্টক দেখে নেব আমার কোন স্টোরে কি স্টক আছে। তো আমরা চলে যাচ্ছি স্টকে, চলে যাচ্ছি গিয়ে আমরা কারেন্ট স্টকে যাচ্ছি, কারেন্ট স্টকে গিয়ে আমরা দেখে নিচ্ছি কল্যাণীতে কি স্টক আছে। কল্যাণীতে আমার 13টা আইটেমের মধ্যে আমার 4টে আইটেমের স্টক আছে। ঠিক আছে, আমরা যদি দেখে নিই আমার কল্যাণীতে কি কত টাকা স্টক ভ্যালুয়েশন আছে, চলে যাবো এখানে স্টক ভ্যালুয়েশন, ভ্যালুয়েশন আমরা দেখতে পাবো, কল্যাণীতে ঢুকবো, ঢুকে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করব। করলে আমরা দেখতে পাচ্ছি যে কল্যাণীতে আমার 18,538 টাকা স্টক আছে কল্যাণীতে। আমরা যদি আমরা আবার স্টকে যাব, স্টকে গিয়ে স্টক ভ্যালুয়েশনে যাব, ভ্যালুয়েশনে গিয়ে যদি দেখি মেইন স্টোরে কি স্টক আছে, কত টাকা স্টক আছে, আপনারা এখান থেকে ভ্যালুয়েশন অর্থাৎ ভ্যালু কিসের উপরে ক্যালকুলেট করাবেন, রেট ইনটু কোয়ান্টিটির উপরে করাবেন, পারচেজ রেটের উপরে করাবেন, এমআরপি এর উপরে করাবেন, বা রেট ইনটু কোয়ান্টিটি মাইনাস ডিসকাউন্ট প্লাস ট্যাক্স এর উপরে করাবেন, যেটা করাবেন আপনি এখান থেকে চুজ করতে পারেন। তো আমি এখানে আমি পারচেজ রেটের উপর বেস করে দেখিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এখানে অ্যাকসেপ্ট করছি। এখন পারচেজ রেট দেখলে আমার মেইন স্টোরে স্টক আছে কত, 2,29,900 টাকা আমার মেইন স্টোরে স্টক আছে। ঠিক আছে, দেন আমরা স্কেপ করছি, যদি আমরা অল স্টকের ভ্যালুয়েশন যদি দেখি, আবার স্টকে যাব, আমরা স্টক ভ্যালুয়েশনে চলে যাব, ভ্যালুয়েশনে আমরা এখানে দেখুন বাঁদিকে কন্ট্রোল বক্সটা রয়েছে প্লাস সিলেক্ট ওয়ান স্টার মানে সিলেক্টর, আমি স্টার দিয়ে প্রেস করব, এন্টার করব, এবং অটোমেটিক্যালি এটা আমরা পারচেজ করে দিচ্ছি, দিয়ে আমরা এখানে অ্যাকসেপ্ট যে করব, অটোমেটিক্যালি আমাকে দেখিয়ে দিচ্ছে 22 ছিল, এখানে 27, অর্থাৎ 2,79,510 টাকার আমার কিন্তু স্টক আছে। তো আমরা কিন্তু স্টোর ওয়াইজ কিন্তু আমরা মেনটেন করতে পারছি, স্টোর ওয়াইজ কিন্তু আমরা প্রপার ভাবে কিন্তু সফটওয়্যার আমরা মেনটেন করতে পারছি। ঠিক আছে, আমরা এখানে পুরো এখানে স্টক ভ্যালুয়েশনটা দেখতে পারলাম। এরপর আমরা চলে যাব, যদি কখনো মনে হচ্ছে আপনার মেইন স্টোরে, যদি কখনো মনে হয় আপনার মেইন স্টোরে স্টক শেষ হয়ে গেছে, আপনি কি করলেন, কল্যাণীর গোডাউন থেকে আপনি ট্রান্সফার করলেন। তার জন্য কি করতে হবে, কল্যাণী গোডাউন থেকে যদি ট্রান্সফার করতে হয়, ট্রানজাকশনে যাবেন, আবার আপনি চলে আসবেন স্টক ইস্যু, নিউতে যাবেন, নিউ থেকে এন্টার করবেন, স্টক
স্টোর ট্রান্সফারে যাবেন, তখন আর মেইন স্টোর হবে না, তখন আমরা করবো কি কালিয়ানি টু মেইন স্টোর, এন্টার করব, ম্যানুয়ালি যাব, এন্টার করব, স্টক আছে, এই স্টক আছে 100 পিস আছে, আমরা জাস্ট 50 পিস ট্রান্সফার করব। এটা 100 পিস আছে, আমরা জাস্ট 20 পিস ট্রান্সফার করব, জাস্ট এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দেব। এবার আমরা দেখে নেব আমার কিন্তু কালিয়ানি থেকে আমার মেইন স্টোরে কিন্তু স্টকটা 100% বাড়বে। স্টোরে যাব, স্টক ভ্যালুয়েশনে যাব, মেইন স্টোরে যাব, দিয়ে আমরা এটাকে পারচেজ রেট করে দেবো, ডিলেট করে দেবো, দিয়ে অ্যাকসেপ্ট করব। দেখুন তখন কত ছিল, এই দেখুন 22 ছিল, আমার এখানে এখন 23 হয়ে গেছে। অর্থাৎ কি হলো, মেইন স্টক কালিয়ানি স্টোর থেকে আমার মেইন স্টোরে কিন্তু চলে এসেছে, এখন স্টক ভ্যালুয়েশনটা কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, এর পরের অপশন কি আছে, আমরা হয়তো কাস্টমারকে বিলিং করছি, ট্রানজ্যাকশনে যাব, গিয়ে সেলে যাব, আর বিল করতে যাব। বিলে গিয়ে যখন আমরা অমিতাকে যখন সেল করছি, অমিতাকে যখনই সেল করছি আমরা দেখে নিচ্ছি এই স্টকটা কিন্তু আমার নেই, যে আমরা হয়তো প্রোডাক্টটা কিন্তু আমার কল্যাণী স্টোর থেকে আমার প্রোডাক্টটা যাবে, বাট বিলিং হবে কিন্তু আমার মেন মেন ফার্মের নামে কিন্তু বিলিংটা হবে, কিন্তু কল্যাণী স্টোর থেকে কিন্তু মালটা যাবে, কিন্তু কল্যাণী স্টোর থেকে কিন্তু প্রোডাক্টটা কাস্টমারের কাছে যাবে। তখন আমরা কি করব, এই যে মেইন স্টোর আছে, মেইন স্টোরের এখানে এসে স্পেস বার বাটন প্রেস করব, কল্যাণীকে সিলেক্ট করব, এন্টার করব, জাস্ট এন্টার করে কি প্রোডাক্টটা যাচ্ছে কল্যাণী থেকে, অ্যামলোকাইন, বা অ্যামলোকাইন যাচ্ছে আমার কপাতা, আমার যাচ্ছে 5 পাতা যাচ্ছে, যার দাম আছে 200 টাকা। আবার যাচ্ছে আমার অ্যামিফ্লু যাচ্ছে, এটা যাচ্ছে 5 পাতা, যার দাম হচ্ছে 200 টাকা। এবং যাচ্ছে কি কি, ক্যালপল যাচ্ছে 5 পাতা, এর দাম হচ্ছে 200 টাকা, 150 টাকা। তো এইভাবে কি হলো, এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দিচ্ছি, তাহলে আমার কি হচ্ছে, কালিয়ানি থেকে কিন্তু আমার স্টকটা কমতে থাকবে, কালিয়ানি থেকে কিন্তু আমার স্টকটা কমলো, আমি এইখান থেকে আমি কিন্তু কালিয়ানি বলুন নৈহাটি বলুন কিন্তু প্রোডাক্ট সেল করতে পারছি। এবার আমরা যদি স্টক ভ্যালুয়েশন বা স্টক যদি দেখি, এবার আমরা স্টকে যাচ্ছি, স্টকে গিয়ে কারেন্ট স্টকে যাচ্ছি, গিয়ে আমরা কালিয়ানি স্টক যদি দেখি, দেখতে পাচ্ছি আমার স্টক কিন্তু কমে গেছে। স্টক ভ্যালুয়েশন যদি দেখি, আমরা কিন্তু আবার স্টকে যাব, স্টক ভ্যালুয়েশনে ক্লিক করব, ক্লিক করে আমরা কিন্তু কি করব, কালিয়ানিকে সিলেক্ট করব, করে আমরা এটাকে জাস্ট পারচেজ রেট দিয়েছি, দিয়ে অ্যাকসেপ্ট করছি, করলে আমাদের কিন্তু স্টকের ভ্যালুয়েশনটা কিন্তু কমে গেছে। ঠিক আছে, তো আমরা আজকে কি কি শিখলাম, আমরা শিখতে পারলাম স্টোরটাকে আমরা কিভাবে এনেবল করব, কিভাবে আমরা স্টোর ক্রিয়েট করব, কিভাবে পারচেজ করব মেইন স্টোরে, কিভাবে মেইন স্টোর থেকে আমরা বিভিন্ন রকম স্টোরে আমরা স্টক ট্রান্সফার করব। আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে প্রপার ভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং লাস্ট ওয়ান আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে যে আমার কল্যাণী স্টোর থেকে এই মালটা প্রোডাক্টটা কাস্টমারের কাছে চলে যাবে, বিলিংটা আমাদের এখান থেকেই হবে, বাট প্রপার ভাবে কল্যাণী যে স্টকটা কমছে সেটাও যেন আমরা মেনটেন করতে পারি, আমরা সফটওয়্যার থেকে কল্যাণী যে স্টকটা আছে সেখান থেকে আমরা যে যে প্রোডাক্টগুলো সেল করেছি আমার সেটা স্টক থেকেও লেস করে দেখিয়ে দিয়েছে। তাতে আমি প্রপার ভাবে বুঝতে পেরেছি যে আমার স্টকটা এক্স্যাক্টলি কোন স্টোরে কি স্টক আছে, কোন স্টোরে কত টাকা স্টক ভ্যালুয়েশন আছে, সেটাও কিন্তু আমি প্রপার ভাবে ইউটিলাইজ করতে পারছি। তো আশা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু প্রপার ভাবে আপনাদেরকে প্রসেস গুলো বোঝাতে পেরেছি। তো এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে পারে। তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে বা আপনারা আমাদের মাধ্যমে যদি সার্ভিস নিতে প্রয়োজন বা নেওয়ার যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই, এবং আপনারা যদি আমাদের মাধ্যমে সফটওয়্যার পারচেজ করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468055। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চ্যানেলটিকে। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস এর মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।